ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি কর্মীদের চরম তোপের মুখে পড়েছেন সদ্য বিএনপি থেকে পদত্যাগ করা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলা কেন্দ্র শহীদ মিনারে তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান এবং পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 12:15 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরাইল উপজেলা শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে হাজির হন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদির সামনে দাঁড়াতেই শুরু হয় উত্তেজনা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল বিএনপি কর্মী সেখানে উপস্থিত হয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত বিএনপি কর্মীরা রুমিন ফারহানার নিয়ে আসা পুষ্পস্তবকটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শহীদ মিনার এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে বিএনপি কর্মীদের বাধার মুখে শেষ পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে না পেরে নেতাকর্মীদের পাহারায় এলাকা ত্যাগ করতে বাধ্য হন রুমিন ফারহানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সর্দার জানিয়েছে, রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে এমন ঘটনা অনভিপ্রেত। পুলিশ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে পদত্যাগ এবং অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা সরাইলের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।